তুমি কি তোমার জীবনকে নিয়ে অসন্তুষ্ট? তাহলে আজকের এই গল্পটি শোনো। এটা শুধু গল্প নয়, একটি বার্তা। এই বার্তাটি তোমার জীবন বদলে দিতে পারে। একটি কাক ছিল অনেক দুঃখী, গাছের ঢালে বসে কান্না করছিল। সেই গাছের নিচেই একজন সাধু সাধনা করছিল। কাকটি এত পরিমাণে কান্না করছিল, তার চোখের পানি সাধুর শরীরে গিয়ে পড়ে। সাধু তখনই গাছের ডালের দিকে লক্ষ্য করে দেখে একটি কাক অজস্রে কান্না করছে। সাধু তখনই কাকটিকে জিজ্ঞাসা করে, হে কাক, তুমি এমনভাবে কেন কান্না করছো? তোমার কিসের এত দুঃখ? তোমার কিসের এত কষ্ট? তুমি এমনভাবে কেন কান্না করছো? আমায় বলবে? কাকটি তখন সাধুকে বলে, হে জ্ঞানী মহোদয়, আমি আমার জীবন নিয়ে সুখী নয়, আমি আমার জীবন নিয়ে অসন্তুষ্ট। সাধু মহোদয় তাকে জিজ্ঞাসা করল, হে কাক, তুমি তোমার জীবনকে নিয়ে কেন অসন্তুষ্ট? সন্তুষ্ট নাও কেন? তখনই কাক বলে, আমি দেখতে কালো, আমায় কেউ ভালোবাসে না, আমায় কেউ আদর করে না, আমায় কেউ খাবার দেয় না, আমায় দেখলে সবসময় তাড়িয়ে দেয়, আমাকে কেউ ভালোবাসার নজরেও দেখে না। আমি আমার জীবনকে নিয়ে সন্তুষ্ট নও। এই জীবনটা যে কেন আমি পেলাম? তখনই সাধু মহোদয় তাকে জিজ্ঞাসা করে, হে কাক, তাহলে তুমি কি চাও? কাকটি তখনই সাধু মহোদয়কে বলল, হে সাধু জ্ঞানী মহোদয়, আপনি আপনার তন্ত্রবিদ্যা দিয়ে অন্য একটা প্রাণীতে আমাকে রূপান্তর করে দেন। আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট নয়। আপনি কি পারবেন কাক থেকে অন্য একটি প্রাণীতে রূপান্তর করতে? তখনই সাধু মহোদয় তাকে বলে, হে কাক, একটু শান্ত হও। তুমি কাক, তুমি তোমাকে নিয়ে সন্তুষ্ট নও। আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে আমার তন্ত্রবিদ্যা দিয়ে অন্য একটা প্রাণীতে রূপান্তর করে দেব। আগে বলো, তুমি কোন প্রাণী হতে চাও? তোমার কাছে কোন প্রাণীকে সুখী বলে মনে হয়? কাক তখনই সাধু মহোদয়কে বলে, হে সাধু মহোদয়, আমাকে একটি রাজা হাঁস বানিয়ে দিন। আমি রাজা হাঁস হতে চাই। রাজা হাঁস অনেক সুখী। সাধু মহোদয় তখনই কাকটিকে বলে, আমি তোমাকে রাজা হাঁসই বানিয়ে দেব। তবে তুমি একটি রাজা হাঁসের সাথে গিয়ে কথা বলো। রাজা হাঁসটিকে জিজ্ঞাসা করো সে তার জীবন নিয়ে কতটা সন্তুষ্ট, সে কতটা ভালো আছে। তার সাথে কথা বলে এসে আমায় বলবে, তারপর আমি তোমায় রাজা হাঁস বানিয়ে দেব। কাকটি তখনই বলে, আচ্ছা ঠিক আছে মহোদয়। সাধু মহোদয় কাকটিকে বলে, তুমি তার সাথে কথা বলে এসো, আমি তোমার জন্য গাছের নিচেই অপেক্ষা করছি। কাকটি রাজা হাঁসের খোঁজ করতে করতে অনেক সময় পেরিয়ে যায়। অনেক ঘোরাঘুরি করার পরে দেখতে পায় পুকুরের পানিতে একটি রাজা হাঁস গোসল করছিল। রৌদ্রের আলোতে রাজা হাঁসের পাখনাগুলো চকচকে ঝকঝকে ঝলমল করছিল। তখনই সে রাজা হাঁসের সামনে গিয়ে বসে। রাজা হাঁসটিকে উদ্দেশ্য করে বলে, বড় ভাই, আমি আপনার সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে কথা বলতে এসেছি। তখনই রাজা হাঁসটি কাকটিকে বলে, আচ্ছা তুমি আমার সাথে কেন দেখা করতে এসেছো? কি কথা বলতে এসেছো আমায় বলো? কাকটি তখনই বলে, তুমি আকারে বড়, তোমার শরীরের পশমগুলো কত সুন্দর, রৌদ্রের আলোতে ঝলমল ঝলমল করে। মানুষ তোমায় কত আদর করে, কত ভালোবাসে, তোমায় যত্ন করে তাদের কাছে রাখে, তোমায় অনেক ভালোবাসে। তুমি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট, তাই না? তুমি তোমার জীবনে অনেক সুখী। রাজা হাঁসটি তখনই কাকটিকে বলে, কাক, আমি আমার জীবনে সুখী নয়, আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট নয়। আমার জীবনে দুঃখ কষ্টের শেষ নেই, আমাকে অন্যের অধীনে চলতে হয়। তুমি যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও, চেঞ্জ করতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো না। তুমি একটি কাজ করো, তুমি তুতা পাখিকে অনুসরণ করো। দেখো তুতা পাখি কতটা ভাগ্যবান। তুতা পাখিকে মানুষ কথা শেখানোর চেষ্টা করে, তুতা পাখিকে মানুষ কত পরিমাণে ভালোবাসে। তুমি যদি কাক থেকে পরিবর্তন হতেই চাও, তাহলে তুতা পাখি হয়ে যাও। তুতা পাখি অনেক আরামে থাকে, তার জীবন অনেক সুখীময়। কাকটি তখনই যেন বুঝতে পারে, না, রাজা হাঁস হওয়া যাবে না। রাজা হাঁস হলে অন্যের অধীনে থাকতে হবে। আর এমনিতেও শুধু একটি কালারই, শুধু সাদা আর সাদা। আমি তুতা পাখি হব। তখন তুতা পাখির খোঁজ করতে শুরু করে। একটা সময় দেখে একটি তুতা পাখি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে। সেই তুতা পাখির কাছে গিয়ে বলে, বন্ধু, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আমি তোমার সাথে কথা বলতে এসেছি, তোমার সাথে আমার কথা আছে। খাঁচার ভেতর বন্দি থাকা সেই তুতা পাখি কাকটিকে বলে, আচ্ছা তুমি আমার সাথে কি কথা বলতে এসেছো? কি বলবে আমায় বলো? কাকটি তখনই বলে, তুতা, তুমি তো তোমার জীবনে অনেক সুখী, তোমার আদর যত্ন ভালোবাসার কোনো কিছুরই অভাব নেই। তোমায় মানুষ অনেক আদর করে, অনেক ভালোবাসে, যত্ন করে, অনেক খাবার খাওয়ায়, তোমাকে ছোট বাচ্চাদের মতো কথা শেখানোর চেষ্টা করে, তোমার সাথে সবাই কথা বলে, অনেক আনন্দ করে, তোমায় অনেকে ভালোবাসে। জানো, আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট নয়, আমি তোমার মতো একটি তুতা পাখি হতে চাই। তুতা পাখি তখনই বলে, কাক, তুমি তুতা পাখি হইও না। তুতা পাখি হলে সবসময় খাঁচায় বন্দি থাকতে হবে, খোলা আকাশে তুমি ঘুরতে পারবে না। এটাকে কি কোনো জীবন বলে? তুমি বলো, আমি খাঁচার ভিতরে বন্দি থাকি, সবসময় মানুষের অধীনে আমার থাকতে হয়, আমাকে খাঁচায় বন্দি করে রাখে, আমাকে এতই ভালোবাসে মানুষ, খাঁচায় বন্দি করে রাখে। তুমি যদি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট না হও, তুমি যদি তোমার জীবনকে পরিবর্তন করতেই চাও, তাহলে আমার মতো নয়, তুমি ময়ূর পাখির মতো হয়ে যাও। দেখো ময়ূর পাখিকে মানুষ কত ভালোবাসে, আর তার কত সুন্দর সুন্দর কালার, মানুষ তাকে কত যত্ন করে।
তুমি একটি ময়ূর পাখি হতে পারো। কাকটি তখন বুঝতে পারলো যে না, আসলে আমার তুতা পাখিও হওয়া যাবে না। তুতা পাখি হলে খাঁচায় বন্দি থাকতে হবে। তুতা পাখিও তার জীবন নিয়ে সন্তুষ্ট নয়, সে খোলা আকাশে ঘুরতে পারে না। একটি কাজ করি, আমি ময়ূর পাখি হই, তবে ময়ূরের সাথে তো কথা বলাটা খুব জরুরি। ময়ূর পাখির সন্ধান করতে করতে একটা সময় একটি চিড়িয়াখানার মধ্যে ময়ূর পাখি দেখতে পায়। সেই ময়ূর পাখির সামনে সে গিয়ে দাঁড়ায়, দেখে অসংখ্য অগণিত মানুষ ময়ূর পাখিকে দেখতে আসছে, ময়ূর পাখিকে খাবার দিচ্ছে, ছবি তুলছে। অনেকক্ষণ ধরেই অনেকক্ষণ ভিড় থাকার পর যখন ভিড় কমে গেল, তখনই সে ময়ূর পাখির সাথে কথা বলতে শুরু করে। আমি আপনার সাথে কথা বলতে এসেছি, আপনার সাথে দেখা করতে এসেছি। তখনই ময়ূর পাখি কাকটিকে বলে, কাক, তুমি আমার সাথে দেখা করতে এসেছো কেন? আমার সাথে তোমার কিসের কথা বলো? তখনই কাকটি বলে, জানো ময়ূর ভাই, আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট নয়। আমায় কেউ ভালোবাসে না, আমায় কেউ সম্মান করে না, আমায় কেউ আদর করে না, আমায় দেখলে সবাই তাড়িয়ে দেয়, আমি অবহেলার শিকার হয়ে যাই। আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট নয়, আমি তোমার মতো একটি ময়ূর হতে চাই। দেখো, তোমার কত সম্মান, তোমার কত কদর, তোমার কত ভালোবাসা। মানুষজন তোমাকে সিরিয়াল ধরে এসে দেখে যায়, তোমার ছবি তুলে নিয়ে যায়, কত ভালোবাসা। ময়ূরটি তখনই কাকটিকে বলে, কাক, আমিও আমার জীবনে সন্তুষ্ট নয়। আমি এত সুন্দর বলেই আমার এত সমস্যা। আমার পাখনা ছিঁড়ে ফেলে মানুষ সৌন্দর্যের জন্য, আমায় খাঁচায় বন্দি করে রাখে। শুধু মানুষের পর মানুষ আমায় দেখতে আসে। আমি নিজের অধীনের মতো চলতে পারি না। আমি মুগ্ধ আকাশের মধ্যে মন খুলে চলাফেরা করতে পারি না। আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট নয়। দেখো কাক, আজকে যদি আমি ময়ূর পাখি না হয়ে তোমার মতো একটি কাক পাখি হতাম, তাহলে আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট থাকতাম। না তো কেউ আমাকে খাঁচায় বন্দি করত, না তো কেউ আমার পাখনা ছিঁড়ে নিত। আমি অনেক ভালো থাকতাম, খোলা আকাশে মন খুলে চলাফেরা করতে পারতাম, উঠতে পারতাম। আজকে আমি ময়ূর হওয়ার কারণে আমাকে আজ খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। দলে দলে লোকজন এসে আমায় দেখে যাচ্ছে, আমার সাথে ছবি তুলছে, আমার পাখনার দিকে সবার নজর আছে। আমি খোলা আকাশে চলাফেরা করতে পারি না। যদি তোমার মতো একটি কাক হতাম, কত সুন্দরভাবে খোলামেলা আকাশে আমি উড়ে বেড়াতাম, আমায় কেউ বাধা দিত না। তখনই কাকটি বুঝতে পারে। ময়ূর পাখির সাথে কথা বলা শেষ করতেই কাকের কাছে যেন কেন মনে হচ্ছিল, আমি তাদের থেকে ঠিক আছি, আমি তাদের থেকে অনেক আরামে আছি, শান্তিতে আছি, ভালো আছি। তার মুখে মুচকি হাসি, তার মনে যেন শান্তি ফিরে এসেছে। সে আবারও সাধু মহাদয়ের সাথে দেখা করতে এসেছে। কাক পাখিটি সাধকের কাছে এসে যেন সাধককে বলছিল, হে জ্ঞানী মহোদয়, আমি বুঝতে পেরেছি সুখ কোনো বাণিজ্যিক জিনিস নয়। আমি আমার জীবনকে গ্রহণ করেছি, আমি স্বাধীন, আমি সুখী। সাধু কাকের পাশে বসে হাসলেন, তার চোখে দয়া, কণ্ঠে শান্তি। সত্যিকারের সুখ মানে নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। যারা বাহিরের সৌন্দর্য, রং, মানুষের প্রশংসার পিছনে চলে, তারা কখনোই সত্যিকারের আনন্দ পায় না। কিন্তু তুমি কাক, তোমার স্বাধীনতা এবং জীবনের ছোট ছোট আনন্দগুলোকে বুঝতে পেরেছ, এটাই প্রকৃতিক সুখ। কাক গভীরভাবে নিঃশ্বাস নিল। সে বুঝল, জীবনের সৌন্দর্য শুধু রঙিন পালক বা মানুষের প্রশংসাই নয়। সুখ মানে নিজের জীবনকে স্বীকৃতি দেয়া, নিজের অবস্থায় খুশি থাকা এবং যে স্বাধীনতা রয়েছে তা সম্পূর্ণভাবে অনুভব করা। সাধু বললেন, তুমি যখন নিজের মধ্যে শান্তি খুঁজে পাবে, তখন কেউ তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। ভয়, দুঃখ এবং হতাশা সবই কেবল বাহ্যিক। সত্যিকারের শান্তি এবং আনন্দ তোমার মনের ভেতরেই থাকে। এটাই জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। কাক তার ডানায় ডানায় পালক গুজে নিয়ে বসে রইল, চোখে জল, মুখে শান্তি। সে জানল, তার জীবনে কোনো দুঃখ, কোনো অপমান, কোনো ভয় তার শান্তি চুরি করতে পারবে না। সে উঠতে পারে, নিজের মতো বাঁচতে পারে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবে, বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারো। সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।